তোমার বাবাকে গিয়ে বলে দিবা যে তুমি এই মুহূর্তে বিয়ে করতে পারবা না। কারণটা কি বলবো? বলবা যে তুমি মাস্টার শেষ না করে তুমি বিয়ে করতে চাচ্ছ না। তোমার কি মনে হয় আমি বাবাকে এই কথাগুলো বলিনি? বাবাকে বলেছি, কিন্তু বাবা কোনো কিছুতেই বুঝবে না, তাকে বোঝাতেই পারছি না। তার কথা হচ্ছে ছেলেপক্ষ নাকি বিয়ের পরও আমাকে পড়াতে চায়। তাহলে এখন তো একটাই উপায় আছে। কি? আমি নিজে গিয়ে তোমার বাবার সাথে কথা বলবো, তাকে রাজি করাবো। লাভ নেই, তাও তুমি বাবাকে রাজি করাতে পারবে না। পারবো না? না। না পারলাম, চেষ্টা তো করতে পারি। তুমি কি শিওর? আমার খুব ভয় করছে। ভয়ের কি আছে, আমি আসছি না। চলো আমরা আজকেই তোমার বাবার সাথে দেখা করবো, রাইট নাও। তুমি যা বলছো এটাকে দুঃসাহস বললে কম বলা হবে। তোমার বয়সে একজনের কাছে এটাকে কুল কিছু মনে হতে পারে, আমার কাছে তা না। আঙ্কেল, আমি যেটা বলতেছি সেটা আমার আর নাদিয়া দুজনের ভালোর জন্যই বলতেছি। কোনটা ভালো কোনটা মন্দ সেই সিদ্ধান্ত নেবার যোগ্যতা কি তোমার হয়েছে? কি আছে তোমার? এই তো মাত্র নাকি একটা চাকরিতে জয়েন করেছ, যা বেতন পাও তা দিয়ে কি তোমার খরচ চলে? নাদিয়ার খরচ চালাবে কি করে? শোনো, বিয়ের পরে যখন দেখবে 7 দিনের মধ্যে টাকা সব খরচ হয়ে গেছে, এসব ফ্যান্টাসি উড়ে যাবে। কথা বলিস না। তোর কথা দিয়ে আমি ওর সঙ্গে দেখা করতে রাজি হয়েছি, নইলে। আঙ্কেল, আপনাকে ধন্যবাদ যে আপনি আমার সাথে দেখা করতে রাজি হয়েছেন। আঙ্কেল, আমি একটা কথা আপনাকে বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি আপনার মেয়েকে ভালো রাখবো, সুখে রাখবো। সুখে রাখবে কিভাবে? হাওয়া খাইয়ে? টাকা প্রাচুর্য কি মানুষকে সবসময় সুখ দিতে পারে আঙ্কেল? এসব আতলামা মার্কা কথা তুমি আমাকে বলো না। জীবন কতটা কঠিন তা তুমি জানো না। নাদিয়া বলায় আমি তোমার সঙ্গে কথা বলেছি, এখন তুমি যাও। আর কোনোদিন যেন নাদিয়ার সঙ্গে তোমাকে না দেখি। তো আঙ্কেল, আমি তো আমার কথাই শেষ করতে পারলাম না। আমার ধৈর্যের বাঁধ ভাঙার আগে তুমি চলে যাও। আঙ্কেল, যাও।